সবাই আজকে নাজমুল আমার সাথে যাবে না, আজকে ফাঁকি দিয়ে আমি চলে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাহাদ ডেইলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এবং আজকে আমি ঘুম থেকে উঠলাম, ইদানিং ঘুম থেকে উঠতে একটু লেট হচ্ছে, আর্লি উঠতে পারি না, কিছু বুঝতে পারতেছি না, অনেক ঘুম হচ্ছে বেশি আমার। তো প্রতিদিন আজকেও ফজর নামাজ পড়তে পারি নাই। তো দেখেন ও নাজমু মোবাইল দেখতেছে, আজকে তাকে ফাঁকি দেবো ইনশাআল্লাহ, আজকে তাকে ফাঁকি দিয়ে চলেই যাব আমি। তো নাজমুল সবাইকে সালাম দিছে, আপনাদেরকে আজকে তাকে ফাঁকি দেব ইনশাআল্লাহ, দেব আজকে, তাকে নিয়ে আসবো না। তো এদিকে আমার মেয়ে মুনতাহা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমার মেয়েও যেতে চাইতেছে না আমাকে ছাড়া স্কুলে, সে নাকি তাকে সাথে নিয়ে যেতে হবে। এখন আমার একটু কাজ আছে আজকে। নাজমুল আমার সাথে যাবে না, নাজমুলকে আজকে ফাঁকি দিয়ে আমি চলে যাব, আজকে নাজমুলকে ফাঁকি দিয়ে আমি চলে যাব। কেমন? আজকে তোমাকে ফাঁকি দিয়ে চলে যাব, আজকে যাই। দর্শক, যে আমি চলে আসছি এখানে আজকে নাজমুলকে সত্যি ফাঁকি দিয়ে চলে আসছি। সে কিন্তু অনেক কান্না করতেছে, আজকে তাকে ফাঁকি দিয়ে চলে আসলাম। শেষ পর্যন্ত সফল হলাম আমি। অনেক চেষ্টা করছিলাম আমার সাথে আসার জন্য, কিন্তু কাজ হয় নাই। তো এখন আমি কিছু মাল আনতে যাব এবং মালগুলো এনে এক জায়গায় মাল নিয়েও যেতে হবে। আজকে দেখুন আমার দিনটা আজকে কীভাবে যায়, আপনারা উপভোগ করুন। আমার ব্লগ স্টার্ট করে নিলাম, কতগুলো মাল আছে ওগুলো আনতে হবে। মালগুলো রেডি হয়েছে, মালগুলো এখন নিয়ে আসতে হবে গিয়ে। তো গাড়িটা স্টার্ট করলাম, 5 মিনিট গাড়িটা ইঞ্জিন রানিং হচ্ছে। 5 মিনিট পরে আমি গাড়ি টান দিব সামনের দিকে যাওয়ার জন্য। তো যারা গাড়ি চালান তারা অবশ্যই এটা জেনে নেবেন, ইঞ্জিন স্টার্ট করে সাথে সাথে গাড়ি টান দিবেন না, সে কারণে ইঞ্জিনের অনেক ক্ষতি হয়। কারণ মোবিলগুলো সব জায়গায় না চাইলে ইঞ্জিনের জন্য ইঞ্জিন লাস্টিং একদম কম করবে এবং ইঞ্জিন স্মুথ থাকবে আর কি। আল্লাহর নাম নিয়ে এখন গাড়ির সামনের দিকে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর নাম নিয়ে যাবো, সবাই দোয়া করবেন অবশ্যই। তো যাই সামনের দিকে, এই যে আমি হালকা আস্তে আস্তে গাড়ি টানতেছি। এটা হচ্ছে আমাদের মাদ্রাসা। এই মাদ্রাসায় আমিও পড়াশোনা করেছিলাম, প্রায় 65 বছর আগের মাদ্রাসা। এটা অনেক পুরাতন মাদ্রাসা। এই মাদ্রাসায় আমি পড়াশোনা করেছিলাম এবং এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন বানানোর জন্য।
এই রাস্তাটা খুব বিপজ্জনক একটা রাস্তা, বিশেষ করে বর্ষাকাল আসলে এই রাস্তা দিয়ে গাড়ি চালানো কঠিন হয়ে যায়। মানে এ পর্যন্ত রাস্তাটার কোনো উন্নয়ন কাজ হয় নাই। দেখেন আপনারা, রাস্তাটা খুব খারাপ। বর্ষা মৌসুমের সময় এই রাস্তা দিয়ে অনেক রিস্ক নিয়ে গাড়ি চালাতে হয়। এবং মাল লুট শেষ করে তাদেরকে টাকাও কমপ্লিট করে দিয়ে দিলাম। সো দর্শক, এখান থেকে কিছু মাল নামাবো আর কিছু মাল বিক্রি করার জন্য নিয়ে যাবো। আজকে একজনের অর্ডার করেছিল 10 বস্তা, এখান থেকে নিয়ে যাব পাইকারি। এখনও নিয়ে নেব মালগুলা। তো দেখতে থাকুন, মালগুলো আনলোড করি। সো ভিউয়ার্স, এই মালগুলো এখন নিয়ে যাবো একটি জায়গায়। একজন ভাই অর্ডার করেছিল 10 বস্তা, আসলে ওনার কাছ থেকে 1,000 টাকা পাবো বাকি। এবং মালগুলো এখন দিতে হবে বাকিতে, মানে আগের টাকাগুলো শুক্রবার দিবে, আজকেরগুলো থাকবে। বিশেষ করে বেশিরভাগ মাল বাকিতে দিতে হয় আমাদের। তো সঙ্গে থাকুন আপনারা সবাই, ভিডিওটা দেখতে থাকুন। ধন্যবাদ। এখন আমাকে হাইওয়ে পুলিশে ধরছিল, ধরে আসলে ছেড়ে দিয়েছে। আবার কাগজপত্র সবগুলো চেকিং করে ছেড়ে দিয়েছে। আর আমাদের এই গাড়িটা বিশেষ করে আমার ভাইয়ের নামে। আমার ভাই উনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি ওনার কথা একবার বলছিলাম, মানে উনিও ওসি স্যারও খুব ভালো ছিল হাইওয়ে। উনি আসলে ছেড়ে দিয়েছিল আর কি। মানে একটু সমস্যা ছিল যে গাড়ির রিলিংয়ের জন্য, রিলিং একটু হাই। তো আমি বলছি, স্যার এই রিলিং ছাড়া তো আমরা মাল টানতে পারি না, এটা তো সিটি এলাকা না যে রিলিং ছাড়া মাল টানবো। তো ছেড়ে দিয়েছিল আর কি। ছেড়েছে, বলছে যান সমস্যা নাই। আর গাড়িটা বিশেষ করে স্মার্ট কার্ড হচ্ছে আমার ভাইয়ের নামে। আমার ভাই উনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র চট্টগ্রাম। তো ছেড়ে দিয়েছিল আর কি। এমনি রিলিংয়ের মামলা দেয়, কিন্তু এখন দিচ্ছে না। আর আমার কাগজপত্র সব কমপ্লিট আছে, সেই জন্য মাল নিয়ে আসছে। এখন আনলোড হচ্ছে, মাল আনলোড শেষ। এখন বাড়ি চলে যাব, তারপর লাঞ্চ করে নামাজ পড়ে শহরে যাব। কতগুলো মাল আনতে হবে আজকে আমার। এদিকে আমাদের ঘরের কাজ খুব দ্রুত চলতেছে। কালকে এক গাড়ি সিমেন্ট আসছিল এবং ইট আসছে, এখন এক গাড়ি। এদিকে আমাকে খুঁজতেছে নাজমুল, আমার ছেলে। ও আমাকে অনেকক্ষণ করে খুঁজতেছে, এখন দেখছে আমি বাড়িতে আসছি, সে সেজন্য আমাকে মারতেছে। তাকে নিয়ে যাই না, আজকে তাকে ফাঁকি দিয়েছিলাম, সেই জন্য সে কোনোভাবে মানতেছে না। তাকে ফাঁকি দিয়ে যে চলে গেছি সেটা, তাই আমাকে মারতেছে। এদিকে পুরানো ইটগুলা কঙ্কর করা হচ্ছে। ঘরের কাজও খুব দ্রুত চলমান। দোয়া করবেন যাতে ঘরটা তাড়াতাড়ি রেডি হয়ে যায়।
সে কান্না করতেছে আমার পিছু পিছু যাওয়ার জন্য। সে নাকি আমার সাথেই যাবে আজকে, তাকে নিয়ে যেতে হবে। এখন নামাজ পড়লাম, লাঞ্চ করলাম, বের হওয়ার সময় সে আমাকে কোনোভাবে বের হতে দিচ্ছে না। দেখেন সে কি খুশি আমার সাথে যাচ্ছে, সেজন্য কিভাবে হাঁটতেছে দেখেন, লাঞ্চের পর যাচ্ছে সেজন্য। শুভ দুপুর সবাইকে। এই যে লাঞ্চ করে বের হলাম, এখন শহরে যেতে হবে একটু মাল আনার জন্য। তো ঢাকা থেকে কিছু মাল আসলো রমজান মাসের, সেমাই এবং বিস্কিট, এগুলা রিসিভ করলাম। এগুলো আমার বড় ভাইয়ের, যেখানে যার গোডাউনে গাড়ি এবং মাল রাখি ওনার, মালগুলো রিসিভ করে এখন আমি নামাজ পড়তে যাব, নামাজ পড়ে শহরে যাব। সো ভিউয়ার্স, এই আসরের নামাজটা পড়ে নিলাম এবং ঢাকা থেকে কিছু মাল আসলো বড় ভাইয়ার, যেখানে যার গোডাউনে আমি মাল রাখি এবং গাড়ি রাখি ওনার। কিছু মাল আসছিল রমজান মাসের সেমাই এবং বিস্কিট, এগুলা রিসিভ করে এই নামাজটা পড়ে এখন আমি শহরে যাব। আমার কতগুলো মাল আসবে এগুলা শহর থেকে রিসিভ করতে যাব এবং আমি গাড়ি করে নিয়ে আসব। তো আজকে এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছে আজকে মতো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনো, লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ভুল হলে ক্ষমা করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।